মঙ্গলবার বিকেল 5টা নাগাদ উত্তর কলকাতার 49 নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন তিনি সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরাশ্রয়ী উদ্ভিদ এবং পরজীবী রাজনৈতিক ব্যক্তি বলে আক্রমণ করেন। আসুন শুনে নেওয়া যাক আর কি বললেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। আমি তো বলছি সুদীপ ব্যানার্জিকে যদি ক্ষমতা থাকে যে কোনো দিন যে কোনো একটা জায়গায় ওর পছন্দের চ্যানেলে বা পিসি প্রেস কনফারেন্স করুক। 1 ঘন্টা হলে 40 মিনিট বলবে সুদীপ ব্যানার্জি, আমি 20 মিনিট বলবো। 8 ঘন্টা হলে 10 মিনিট আমি বলবো, সুদীপ ব্যানার্জি 20 মিনিট বলবে। আর যে ভাষায় উনি কমফোর্ট ফিল করবেন, ইংরেজি, বাংলা, হিন্দি, সেই ভাষাতেই হয়ে যাক। ক্ষমতা আছে। একটা মানুষ ভোট চাইতে আছে, আপনারা জিজ্ঞাসা করবেন যে গত 2টো টার্ম এমপিদের টাকা খরচা করতে পারেননি কেন? 14 থেকে 19 2.41 41 লক্ষ টাকা এবং 19 থেকে 24 2.79 79 লক্ষ টাকা, 2 কোটি 79 লক্ষ টাকা, 2 কোটি 41 2 কোটি। তো ব্যর্থ, এটা অপদার্থতা নয়। টাকার জন্য কত সংস্থা ঘুরে বেড়াচ্ছে এলাকার উন্নতির জন্য, উনি টাকা দিতে পারে গেল 1। 2 হচ্ছে বেল কেটে যাওয়ার ভয়। উত্তর কলকাতা মানুষের কথা, উত্তর কলকাতার কথা একটাও বলেনি পার্লামেন্টে, একটা প্রশ্ন করেনি। এখন আপনার বাংলার বঞ্চনা নিয়ে দেখবেন উনি কাঁদছেন। উত্তর কলকাতা নিয়ে জাহ্নবী যমুনা বিগলিত করুণা। কিন্তু গত 5 বছর দেখেননি গুগল সার্চ করে বাংলার সব এমপি প্রশ্ন করেছে, হাইয়েস্ট প্রশ্ন করেছে বিজেপির সভাপতি রাজ্যে ডক্টর সুকান্ত ভট্টাচার্য, ডক্টর সুকান্ত মজুমদার। কিন্তু এই উত্তরের যিনি সাংসদ, যার জাতীয় নেতা একটা ভাব, ঘামান্ডি, অহংকারী, তার দর্পটাকে আপনাদের চূর্ণ করে দিতে হবে। বা তার কারণ একটা প্রশ্নও বাংলার জন্য করেনি, একটা প্রশ্ন উত্তর কলকাতার জন্য করেনি, কোন প্রাইভেট বিল আনেনি। বলে আবার নেতা ছিলাম আমি সংসদীয় দলে, তা প্রাইভেট বিল আনিনি, কটা বিতর্কে অংশগ্রহণ করেছে। তো সুতরাং এই যে পরাশ্রয়ী উদ্ভিদ বা গুল্মলতার মতন এই যে পরজীবী যে রাজনৈতিক ব্যক্তি বা এলিমেন্ট, প্রথম জীবনে প্রিয়রঞ্জন দাস মুন্সি, মাঝখানে কিছুদিন প্রণবদা সোমেনদা, পরবর্তীকালে মমতা ব্যানার্জি। কোন আন্দোলন করেছে বলুন? মাঝে জোড়া মোমবাতি। উনি আবার এটাও ঘটনা, আমি তো এই জেলার ছেলে, এখানকার ভূমিপুত্র, আমি এই জেলার এমএলএ ছিলাম, কাউন্সিলর ছিলাম, সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আমি তো জানি। উনাকে জিজ্ঞাসা করবেন বিধানসভা নির্বাচনে কোন বিধায়ক যারা হয়েছেন নিজের বউয়েরটা ছাড়াই, চৌরঙ্গি ছাড়া কোন বিধানসভা কেন্দ্রে গেছেন? ওর জন্য প্রাণ দেবে এখন কাউন্সিলররা। কাউন্সিলরদের কথা কেন বলছে জানেন? কাউন্সিলরদের কথা বলছে এই জন্যে, উত্তর কলকাতার বেশিরভাগ কাউন্সিলরই আনঅথরাইজড কনস্ট্রাকশন, সবাই না লিপ্ত। এখন তাদের ঘাড়ে চেপে যদি পয়সাটা, তাদের খরচা, নিজের যাতে খরচটা না হয়, সেই জন্যে। আর একটা কথা হলো যে বাংলায় বা কলকাতায় একমাত্র শিল্প হলো আনঅথরাইজড কনস্ট্রাকশন। একবারও মুখ খুলেছেন, কিছু বলেছেন? আর এইভাবে মনে করুন সমস্ত ক্ষেত্রে রাজ্যে সবই বিক্রি হবে, চাকরি বিক্রি হবে। কোনোদিন শুনেছি? সিপিএমও করেনি, নিজেদের দলের লোককে দিয়েছে, বেশ করেছে, দিয়েছে, বিক্রি করেছে। আমিও যদি কোনোদিন আগামী দিনে সুযোগ পাই, চাকরি প্রণবদার দৌলতে, সোমেনদার দৌলতে, বরকতদার দৌলতে, অজিতদার দৌলতে দিয়েছি। তুই চাকরি আবারও যদি ক্ষমতা পাই আবারও দেবো, চাকরি বিক্রি করবো।